হ্যালো ভিউয়ার্স, দিস ইজ কামরুল হাসান প্রিন্স ফ্রম টিউট গাই। আশা করি আপনারা ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা ভিডিওটি আজকে কী বিষয় নিয়ে করতে চলেছি। ধরুন আপনি আপনার কোনো প্রিয়জনের ফোনে কিংবা আপনার কোনো একটি ইম্পর্ট্যান্ট ফোন যেটাতে আপনার গ্যালারিটা দেখা দরকার, কিন্তু গ্যালারিতে প্যাটার্ন কিংবা পাসওয়ার্ড দেওয়া রয়েছে। তো সেক্ষেত্রে আপনি গ্যালারির ভিতরে প্রবেশ করতে পারছেন না, কিন্তু আপনাকে গ্যালারিতে প্রবেশ করতে হবে। কিন্তু কীভাবে? আপনি তো পিন জানেন না কিংবা পাসওয়ার্ড জানেন না। তো সেই ক্ষেত্রে আজকে আমরা একটা ট্রিক্স শেয়ার করতে চলেছি কিভাবে আপনি আপনার ওই ফোনটাতে গ্যালারি দেখবেন, অর্থাৎ গ্যালারিতে না ঢুকে আপনি অন্য কোনো মাধ্যমে গ্যালারি দেখবেন। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। সো ভিউয়ার্স, আজকে আমরা যে মজার বিষয়টি দেখতে চলেছি তার আগে আমরা একটু পরীক্ষা করে আসি। দেখুন, ধরুন আপনি আপনার প্রিয়জনের গ্যালারিতে ঢুকছেন। তো গ্যালারিতে ঢোকার সময় দেখুন আপনাকে এই ধরনের একটা প্যাটার্ন দেওয়া রয়েছে, কিংবা তার ফোনে সিকিউরিটি দেওয়া রয়েছে, সেখানে পাসওয়ার্ড থাকতে পারে কিংবা এই ধরনের প্যাটার্ন দিয়ে লক করা থাকতে পারে। তো আপনি তো ঢুকতে পারলেন না, তখন কি করবেন? আপনি এখান থেকে ঢুকতে পারলেন না, তাহলে আপনি তো বেরিয়ে চলে আসলেন, আপনি ব্যর্থ, কারণ আপনি তার গ্যালারিতে কিংবা ফাইলসে প্রবেশ করতে পারলেন না। এখন আপনার যদি তার গ্যালারিতে দেখাটা জরুরি হয়, তাহলে কি করবেন? হ্যাঁ, আমরা আজকে সেই ধরনেরই একটা ওয়ে খুঁজে বের করেছি। সেটা হচ্ছে আপনি আপনার পছন্দের একটা ব্রাউজারে যাবেন। আপনার নেট অন না থাকলেও কোনো সমস্যা নেই, আপনি এখানে যাবেন যে কোনো ব্রাউজারে। আমি গুগল ক্রোমে যাচ্ছি, তারপর এখান থেকে একটা ট্যাব নেবেন। একটা নিউ ট্যাব নিয়ে আপনি এইখানে সার্চ বারে লিখবেন FILE ফাইল, তারপর একটা ক্লোন দিবেন, তারপর 3টা স্ল্যাশ দিবেন, তারপর লিখবেন SD কার্ড CARD, তারপর আরও একটা স্ল্যাশ দিবেন, তারপর গো বাটনে প্রেস করবেন। দেখুন, এইখানে যে ফোল্ডারগুলো রয়েছে সেই ফোল্ডারগুলো হচ্ছে আপনার ফোনের ফোল্ডার। এখন এইখান থেকে আমরা আমাদের ক্যামেরার ভিতরে একটু ঢুকে আসি, সেখানে কি কি রয়েছে একটু দেখে আসি। দেখুন, এইখানে আমি DCIM অর্থাৎ আমার ক্যামেরা, তো এখান থেকে আমি ক্যামেরার ভিতরে চলে যাচ্ছি। দেখুন, এগুলো আমার ক্যামেরায় যে ফটোগুলো রয়েছে সেই ফটোগুলো এখানে শো করছে। তো এইখান থেকে আমি কয়েকটা ফটো দেখব, সেই ফটোগুলো আমি আমার গ্যালারিতেও যেয়ে আপনাদেরকে দেখাবো প্রমাণস্বরূপ। ধরুন আমি এখান থেকে একটা ফটো দেখছি। দেখুন, এখানে আমার ফটো শো করছে। দেখুন, এই ফটোটাই কিন্তু আমি আমার গ্যালারিতে আপনাদেরকে দেখাবো। দেখুন, পুরো ফটোটাই এখানে চলে এসছে। এখন আমরা ব্যাক করি, অন্য আরেকটা ফটোতেও আমরা দেখতে পারবো। ধরুন আমি এইখানে আরেকটা ফটো দেখছি। দেখুন, এইখানে এইভাবে ফটো আসতেই থাকবে। আপনারা এইভাবে যত ফটো আছে এইভাবে আপনারা দেখতে পারবেন। আমার ক্যামেরার গ্যালারিতে এই ধরনের ফটোগুলো রয়েছে। দেখুন, তারপর আমরা প্রমাণস্বরূপ আমাদের গ্যালারিতে যাব। তারপর গ্যালারিতে দেখুন আমাদের এখানে যে পাসওয়ার্ডে চাপছে, অর্থাৎ আপনার প্রিয়জনের ফোনে যেটি চাবে। তারপর আপনি প্রিয়জনের ফোনে যদি ঢুকতে পারেন তো এইভাবে ঢুকতে পারবেন একটা কোড দিয়ে। আমি যেমন আমার পাসওয়ার্ড দিয়ে আমি ঢুকেছি। তো দেখুন, আমি আমার ফোনের ভিতরে এসে আমি যে ফটোগুলো আপনাদের দেখিয়েছিলাম, দেখুন এইখানে সেই ফটোগুলো রয়েছে। তারপর দেখুন, আমি আরেকটা ফটো দেখিয়েছিলাম, সেটা হচ্ছে এই ধরনের ফটো দেখিয়েছিলাম, সেটা আরও পিছনে রয়েছে। এই যে এটা আপনাদেরকে দেখিয়েছিলাম। তো বিষয়টি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে এটা একটা খুবই রিয়েল একটা প্রসেস। তো যদি আপনার প্রিয়জনের ফোন আপনার দেখতেই হয়, আপনার গার্লফ্রেন্ডের ফোন কিংবা আপনার বয়ফ্রেন্ডের ফোন, কিংবা এমন একজন ব্যক্তির ফোন আপনার গ্যালারিটা দেখা প্রয়োজন রয়েছে। সো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন।
কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। পরবর্তীতে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।